বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর তোমার রূহ বের করার সময় আল্লাহর ফেরেশতারা কানের কাছে কোরআনের আয়াত পড়বে আর রূহ বের করবে। আল্লাহ ওয়ালারা ওই সালাম শুনে, আয়াত শুনে মৃত্যু যন্ত্রণার কথা বলে যাবে। আল্লাহর নবী বলেন, ও আবু বকর এই আয়াত পড়বে তোমার কানের কাছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কোন না সুবহানাল্লাহ। হুজুর বুঝছি না সুবহানাল্লাহ কেন না বুঝছি কোন ফেরেশতারা কানের কাছে বলবে, আবু বকর ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই প্রশান্ত মন, ইরজিই ফিরে আসো। কোথায় ফিরে যাব? ইলা রাব্বিকি, তোমার রবের দিকে চলে আসো। কোন অবস্থায়? রাদিয়াতান মারদিয়া, তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। আয়ো ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। যন্ত্রণা আর যন্ত্রণা থাকতো না, যন্ত্রণা হইব। আগে এমনি দইরা ফুরা গালতো, দু চেন দর 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 ফুরা দুই চার জন ধরে, আর এখন অপারেশন করে ইনজেকশন দিয়ে অবশ করি দেয়। যন্ত্রণা হয় না যেটা না ওই হে কইতারে না, ঘুমাই গেছেন কেন? আমার কথা বুঝতেছেন নি? যন্ত্রণা হইতেছে না, এটা না হইতেছে কিন্তু কইতারে না। ঠিক কিনা ভাইরা আমার? জান্নাতের দিকে দেখাই, ওই জান্নাত দেখো মিলে, হ্যাঁ এখানে তোমার আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহ আল্লাহ রুবাই করছে কইতারে না। আর তুজোর এখন না সুবহানাল্লাহ। আল্লাহ আরো উদাহরণ দেই, দিতাম নি? ওখানে না আপনারা হাসপাতাল নিয়ে খতনা করাইলেন, আমরা ছোট সময় তো খতনা করাই তো আজমে আইয়া যেমনে খালি দেখছি আজম এক দৌড় দিয়ে বাড়ি সাইয়া আরেক বাড়ির গরুর গোয়াইলের ভিতরে গিয়ে লুকাইছি। দইটা আনে গে বড় ভাই, দিঘা কোন সময় বিদায় করে দিছি বেটারে, দিঘা না বেলা আমি তোর বড় ভাই না, দিঘা নিয়া জল চকিত বয়াইছে। আর আজম জোর করে না যখন বয়াই দিছে, বয়াই দিয়া দুই ঠ্যাং দুই দিকে আর কল্লা মুখ ওই দিকে বুড়াইয়া আমি ধরছে কি ধরার মতো। ওরকম ঠিক কিনা? এই যে ধরার মতো ধরছে, এমন সময় দেখা যায় আল্লাহ ধরার মতো ধরছে আর খালি বেটা আত্মার যন্ত্র বাইল করতেছে, এটা কাপড়ের মধ্যে কিতো জানে পাউডার লাগাইতেছে, ব্যান্ডিস বন্ডিস আর যন্ত্রপাতি দেখা। এখনো কইলাম আমার গায়ে ছইছেও না ধরছেও না, কিন্তু দেখবেন চিল্লাই মরি যাই, মারলে লগো মারলে খালি যে। আর যে ধরছে এখন কইতাছে না না কিচ্ছু লাগবে না, না কিচ্ছু কোনটা না, এই সময় নিরাময়। মা ঘর থেকে ডাক দিয়া কয়, স্যার আমার ফুয়ার মেরে নিবে। আমি তোর মা থাকতে কে রে তোর আর রকম সারবার লাগে না, বুঝে খুব ভালো করে। এখন হ্যাঁ আবার মিষ্টি খুব পছন্দ করে, ছোট সময় তো মিষ্টি খাবে বড় পাগল দেওয়া না, তো একলা মিষ্টি বাড়িয়েছে, কয় আর মুখ নিয়ে একলা মিষ্টি দেয়, তো মুখের সামনে না কয় দেখ রসগোল্লাটা দেখ, এমনি খালি রসগোল্লা দেখছে। এখন আর যন্ত্রর দিকে খেয়াল নাই, তো যন্ত্রণাও নাই, এখন খালি হেওয়ানিটা আছে। মানে লোক
কাটিয়ে দিত না আর এখন খালি যন্ত্রণা নাই, খালি হেওয়ানি। এই অবস্থায় রসগোল্লা দিছে মুখে, মুখে দেওয়ার পরে যেই মাত্র এখানো করছে দাঁত করতো রসগোল্লা সারা জিব্বা যখন সরি গেছে কি চোখ টিপ দিয়া বাড়ি করো না, চিন্তা করো না, ঘাবড়াও না, ওই জান্নাত তাকায়া দেখো, জান্নাতের দিকে তাকাইয়া রসগোল্লা শরবতের গ্লাস মুখের সামনে দেখায় তোরে খাওয়াইতাম। এই অবস্থা দেখে আজরাইল কোন সময় তার রূহ বের করেছে একটুকু খবর থাকবে না, যদি সত্যিকারের মুমিন হওয়া যায়। আর না এমন ভাবে চাপ দিয়া ধরবে, হাড্ডি গুলো যখন ভেঙে চুরমার হয়ে যাবে, চিৎকার হয়ে থাকবে তোমরা খেলা গো আমাকে একটু সাহায্য করো, কিন্তু না কেউ সাহায্য করবে না। একটা জিতা বকরি ছাগলের চামড়া টেনে চুললে যদ্দুর কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট অনুভব হবে যখন প্রাণ পাখি বের হয়ে যায়। এমন হয় অবস্থা শরীরে একটা মাছি বসলেও সে ব্যথা পায়, বরদাস্ত করা যায় না। এমন কোন অঙ্গ নাই যা ভালো রয়েছে, সবগুলো ভেঙ্গে চুরমার করে বেড়ে দিয়েছে, সবগুলো ভেঙ্গে একবারে শেষ করে দিয়েছে। এইভাবে রূহ বের করে যখন নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আর দেহটারে অন গোসল গোসল দে, আস্তে দাও, বড় দুঃখ পায়, আস্তে দাও। ওই অবস্থা নেককার যদি হাক দেখে বলে তোমরা কানা গো দাও আমাকে তাড়াতাড়ি কবরে নাও, কবরে নিয়ে যাও, কবর আমার জন্য বড় আরামের ঘর, তাড়াতাড়ি নিয়ে যাও। আর যদি গুনাহগার হয় ডেকে বলে আমার নিও না, বিদায় দিও না। এই দেহটাকে কবর নিয়ে শুয়ে দিলে আযাবের কোনো সীমা থাকবে না। কবরে যখন নিয়ে যাক কবরের আযাব থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কবরের আযাব থেকে যদি রেহাই পেত আমার সাদ ইবনে আবি আমার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু রেহাই পেত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে, আম্মা জান আয়েশা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে ইন্তেকালের সময় কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন ও খাদিজা কেন কাঁদলো? কান্দি কারণে আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব গো নবীজি, কিন্তু ভয় লাগে, কবরের কোনো সামান নাই, কোনো প্রস্তুতি নাই, কি নিয়ে কবরে যাব ওগো নবীজি, ভয় লাগে। আল্লাহর নবীকে আরো বলেন আরেকটার জন্য কান্দি, একটা হলো আমি পৃথিবীর থেকে বিদায় হইয়া কবর কি লইয়া যাব, কবরের কোনো সামান আমি খাদিজাতুল কুবরা নাই, এই জন্য কারণে। আর একটা কারণ হলো মক্কার বেঈমান কাফেররা আপনার প্রতি নির্যাতন করে, আপনাকে কষ্ট দেয়। আমি খাদিজা আপনার পাশে ছিলাম, আমি বিদায় হয়ে গেলে আপনার সহযোগিতা কে করবে? নবীজি দুঃখের পাশে ছিলেন খাদিজাতুল কুবরা, আমি বিদায় হয়ে গেলে তখন আপনার সহযোগিতা কে করবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই সময় ছোট ডাক দিয়ে বলে